মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই মালদহে ভারত বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু। মালদহের জেলা শাসকের দপ্তরে জরুরি বৈঠক বিএসএফ, জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ। জেলার কোন কোন এলাকায় জমির অধিগ্রহণের পরিস্থিতি কোন কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে পর্যালোচনা প্রশাসনিক বৈঠকে। দ্রুত জমি জট কাটিয়ে অধিগ্রহণের কাজ শেষ করার সিদ্ধান্ত বৈঠকে। উল্লেখ্য, মালদহে ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে প্রায় 172 কিলোমিটার। এর মধ্যে 33 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত। এর মধ্যে হবিপুর এবং বামনগোলা ব্লকে উন্মুক্ত সীমান্তের পরিমাণ সব থেকে বেশি। এছাড়া মালদহের ইংরেজ বাজার এবং কালিয়াচক 3 নম্বর ব্লকে বেশ কয়েক কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে। এর আগে তৃণমূল সরকারের আমলে বেশ কয়েকবার মাপচোক হলেও জমি অধিগ্রহণ বাস্তব রূপ পাননি, বরং জমি জটে আটকে যায় সীমান্তের কাঁটাতারের বেড়া তৈরির কাজ। এর মধ্যেই নতুন সরকারের মুখ্যমন্ত্রী 1.5 মাসের মধ্যেই জমি অধিগ্রহণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ বিএসএফ এর শীর্ষ আধিকারিকেরা মালদহের জেলা শাসক রজনবীর সিং কাপুর, জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ কর্তৃপক্ষকে বৈঠক করেন। এই বৈঠকে জমি অধিগ্রহণের রূপরেখা চূড়ান্ত করা হয়। আজকে আমরা মালদা জেলা থেকে একটা বিএসএফ সঙ্গে মিটিং করেছি অ্যান্ড ওই মিটিংতে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররা ছিলেন। এই মিটিংয়ে আমরা ডিসকাস করেছি কিভাবে আমরা আমাদের পেন্ডিং ফেন্স ইস্যুকে শেষ করব অ্যান্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফকে ট্রান্সফার করে দেবো। অ্যান্ড এটা নিয়ে খুবই ভালো মিটিং হলো। বিএসএফ ওনাদের পয়েন্টগুলো আমাদেরকে বললো, আমাদের ল্যান্ড অফিসাররা ওনাদেরকে যা ইস্যু ছিল বললো, অ্যান্ড আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব। অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রস্তুত আছি। এখন থেকে আমাদের সিভিল অ্যান্ড বিএসএফ অ্যান্ড ইভেন পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে অ্যান্ড ইস্যুটাকে কন্টিনিউয়াসলি আমরা করে দেবো। থ্যাংক ইউ স্যার। কত কিলোমিটার আনফেন্স আছে এবং কি পরিস্থিতি আনফেন্স আছে, কতটা ফাঁকা জায়গা আছে ডিটেলসগুলো আমরা প্রেস নোটে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি যে মানে এর আগে বিশেষ করে সুখদেবপুরে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে, হামলা চালায়। আমি ওটার উপরে কমেন্ট করতে পারবো না। এসপি স্যারের সঙ্গে কথা বলে আমরা প্রেস নোট দিয়ে দেবো। না, ওই সব জায়গাগুলো কি আগে গুরুত্ব দেওয়া হবে? মানে ওই জায়গাগুলো যেখানে মানে হয়তো কোনো জায়গায় কিছু হয়নি ঘটনা, কিন্তু কিছু কিছু জায়গা হয়েছে যেটা একেবারে ভীষণ রকম বড়, মানে ওখান থেকে উঠে এসে হামলা চালিয়েছে। পুরোপুরি যা লিস্ট আছে আমাদের কাছে আছে, বিএসএফ কাছে আছে। আমাদেরকে তো সবটাই করতে হবে। কতদিন লাগবে? 45 ডেজ যদি অর্ডার আছে করতে হবে। সেই 45 দিনের মধ্যে কি কাজ শুরু হবে? থ্যাংক ইউ। 45 দিনের মধ্যে কি কাজ শুরু হতে পারে? এখন